নমস্কার, আবারও চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো এই যে দেখছো গোটা ঘরটা মানে আর কি ফাঁকা একটা কেমন টাইপের লাগছে। তো যেহেতু বলেছিলাম তোমাদেরকে যে বাড়িতে গণেশ পুজো, তাই ঘর ঝাড়াঝাড়ির হচ্ছে। এই যে আমি একদম রেডি হয়ে গেছি ঝাড়বো বলে। তো ঘরের সব দেয়ালগুলোকে মুছে ফ্যান পরিষ্কার করে এদিকে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার শুধু অর্গানাইজ করব। তো এদিকে পরিষ্কার করে দেখো আমি সুন্দর করে ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়েছি। আর এই পুরো রুমে না আমার একটা কর্নার আছে যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে ওই কর্নারটা। ওই যে লম্বা যেটা উডেনের দেখছো, ওই কর্নারটা আমার খুব পছন্দের এই গোটা রুমটার মধ্যে। ওটাকে আমি ভাবি যেমন করে মানে নিজের মনের মতো করে খুব সাজায়, ওটাকে মাঝে মাঝেই চেঞ্জ করি। তো এই যে সব কিছু কাজ করার পর আমার এই যে দশা দিয়ে বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে বিকেলে রেডি হয়ে নিলাম দশকর্মা বাজার করতে যাব বলে। তো আমি আর বাচ্চা যাব, তো তার আগে মিষ্টি কাঁদবে আমাদেরকে দেখলি, রেডি হয়ে গেলে এখনও একটু বড় হচ্ছে তো খুব কান্নাকাটি শুরু করে দেয়। তাই মা মিষ্টিকে এই সামনেটায় ঘোরাচ্ছিল। তো এই জন্য ও ও ভাবছে ও ঘুরছে তাই আর আমরা গেলে কাঁদবে না। তো ওখানে ও ঘুরতে ঘুরতে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। ওইদিকে গরু আসছিল, তাই ওইদিকে হাঁ করে তাকিয়ে দেখছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আর দশকর্মা দোকানে সেদিন খুব একটা ভিড় ছিল না, তাই সব জিনিস খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছিলো। বাড়িতে এসে এই জায়গাটা খালি করলাম, কারণ এই জায়গাটায় ছোট্ট করে একটু ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করব। আর কতগুলো ফটো ফ্রেম ছিল আর কিছু জিনিস হুকিং করার ছিল, তো তার জন্য একটা ভাইকে ডেকেছিলাম যে ও সব কিছু লাগিয়ে, আরও অনেক জায়গায় লাগিয়েছে আর কি, রাধাকৃষ্ণটা যেমন। তো ওগুলো সব করে এদিকে আমি বাচ্চা আমরা বসে গেছিলাম ওই ডেকোরেশন নিয়ে। তো চলো আরও কী কী হচ্ছে সব শেয়ার।